নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। প্রাইমারি শিক্ষকদের জন্য সুখবর বলবো না দুঃখের খবর বলবো? ভোট আসলেই বেকার ছেলেমেয়েদের নিয়ে প্রয়োজনায় ফেলে সমস্ত নেতা মন্ত্রীরা। মাননীয়া কি বলছে, ওবিসিটা যদি উঠে যায় আমরা 3 লাখের মতো নিয়োগ করবো, তার মধ্যে 1 লাখ প্রাইমারি শিক্ষক। 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল আমি যদি ক্ষমতায় আসে শিক্ষক নিয়োগ করবো। হ্যাঁ করেছে, কত করেছে? মাত্র 5 বছরে 10,000 শিক্ষক নিয়োগ করেছে, তাও এখনো ক্লিয়ার করতে পারেনি। ভোট 26 সালে এখনই মাননীয় বলে দিয়েছে আমরা রিক্রুটমেন্ট করব 3 লাখের মতন, 2 থেকে 3 লাখ, তার মধ্যে 1 লাখ থাকবে শিক্ষক। কি মনে হচ্ছে কথাটা কি সত্যি? সরকারের যদি সদিচ্ছা থাকতো এতদিন করতো। 2022 স্টেট পাস প্রার্থীরা বসে আছে, 23 স্টেটের রেজাল্ট এখনো পাবলিশ করা হয়নি। ভিডিওটা কন্টিনিউ করুন। 1 লক্ষ শিক্ষক সহ 2-3 লক্ষ সরকারি নিয়োগ হবে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিয়োগ নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসির শংসাপত্র মামলা সংক্রান্ত মিটে গেলে 2-3 লক্ষ সরকারি নিয়োগ হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে 2-3 লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে, খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় 2 থেকে 3 লক্ষ নিয়োগ হবে। জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে। তার মধ্যে 1 লক্ষ শিক্ষকের চাকরি পড়ে রয়েছে। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয় বারবার বিরোধীরা আদালতে দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন চাকরিটা আটকাতে মামলার খেলা খেলবেন না। আমার সঙ্গে শত্রুতা করলে আমার কাজের মনোবল বেড়ে যায়, এসব করে নিয়োগ আটকাবেন না, এসব খেলা খেলবেন না। উফ, কি দিল মাইরি। সত্যি না মিথ্যা সেটা তো আপনারা জাজ করবেন, ভিডিও ক্যামেরা তো মানে ওপেন প্ল্যাটফর্মে কিছু বলতে পারবো না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল জানান ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার। সেই সমীক্ষা করে রিপোর্ট পেশ করা হবে। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য সেটা আবারও নতুন করে যাচাই করা হচ্ছে। ওবিসি মামলা শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। সেই আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে। এই বিষয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল, সেটা নিয়ে বর্তমানে কেস হচ্ছে, এটা আশা করি সবাই জানেন। এখন সরকার এটা বলছে যে ওবিসি কেস না মিটলে আমরা নিয়োগ করতে পারছি না। দেখা যাক, জুলাই মাসে তো কেস উঠে যাচ্ছে, আগস্ট মাসে বেরোয় নাকি, দেখা যাবে সরকারের কথায় দাম আছে কি না। আজ পর্যন্ত ঠিকঠাক মতন পাইনি কেউ, তাই বললাম আর কি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।